সন্তান যত বড় অবাধ্য হোক, রমজানে দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সন্তানকে পান করান, সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, মন গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন, অবাধ্য সন্তান। আপনার মনে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার বানাবেন। আপনার সন্তান অবাধ্য, এজন্য অস্থির হয়ে পড়েছেন, কোনো কিছু আপনি করতে পারছেন না সন্তানকে। আপনার একটিমাত্র সন্তান, চাপ প্রয়োগ করলে সে একদিকে চলে যাবে, এজন্য আপনি তার উপর চাপ প্রয়োগ করতেছেন না। আপনি শুধু দেখতেছেন অবাধ্য, কোনো কথা সে শোনে না। প্রিয় ভাই বোনেরা, তারপরেও তাকে কিছু বলতে পারছেন না। আপনার মনের আশা আকাঙ্ক্ষাও পূরণ হচ্ছে না, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না। সন্তানের এই অবস্থা নিয়ে আপনি অনেক অর্থ সম্পদও ব্যয় করেছেন, যে ডাক্তারের কাছে দিয়েছেন, হুজুরের কাছে দিয়েছেন, তারপরে কবিরাজের কাছে দিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে। কি করবেন? কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি তো অভিভাবক, আপনার এই আমলটি করা উচিত। যদি করতে পারেন বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে, তাহলে আপনার সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ। অনেক অর্থ সম্পদ তো আপনি খরচ করে দেখেছেন, কোনোটাই কাজ হয়নি। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মনকে গলিয়ে দেবেন, নরম করে দেবেন। আপনার কাছে এসে বিনয়ের সাথে কথা বলবে, বাবা আমি আর অন্যায় কাজ করব না, খারাপ দিকে চলে যাব না, আমি মাদ্রাসা বন্ধ দিব না, তারপরে স্কুল বন্ধ দেব না, ঠিক মতো নিয়মিত আমি স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসা যাব, নামাজ আদায় করতে যাব, কোরআন তিলাওয়াত করতে যাব। আপনার সন্তান বাধ্য হবে, যদি আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাবা হয়ে যদি আমলটি করতে পারেন সন্তানের জন্য। এখন বলতে পারেন, হুজুর আমি কি আমলটি করতে পারবো? অবশ্যই, বেশি কঠিন, একেবারে সহজে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দেবো। তবে বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে, কত অর্থ সম্পদ খরচ করেছি, কত হুজুরের কাছে দৌড়িয়েছি, কবিরাজের কাছে দৌড়িয়েছি, ডাক্তারের কাছে দৌড়িয়েছি, কোনোটাই কাজ হয় না, এই আমলে কি হবে, এরকম সন্দেহ যদি থাকে, তাহলে এই আমলটি আপনার করার দরকার নেই। তার কারণ আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। এর জন্য পরিপূর্ণ বিশ্বাস থাকলে আপনি আমলটি করবেন, তাহলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ পানি রাখতে হবে, 2 লিটার 3 লিটার যা রাখেন আপনার কাছে রাখবেন। রেখে পানিটা আপনি লাগিয়ে দিবেন, ঢেকে রাখবেন। তারপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তারপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখ হয়ে আপনি বসবেন। অবশ্যই এই কাজগুলো ঠিকমতো আদায় করতে হবে, যে কাজগুলোর কথা আমি বলছি। তারপরে এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করে হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর পূর্বে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি আপনি তো জানেন ভালো করে। আল্লাহ, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী, আপনি আমার মনের ব্যথা কথা জানেন। হ্যাঁ আল্লাহ, কি ব্যথা আমার, কি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে আমি সন্তানকে নিয়ে। সন্তানের মনটাকে আপনি নরম করে দিন, গলিয়ে দিন। হ্যাঁ আল্লাহ, সে যেন বাধ্য হয়ে যায়, আমার সব কথা যেন সে শুনে কোনোদিন অবাধ্য না হয়। ঠিকমতো স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসা যায়, মক্তবে যায়, নামাজ আদায় করতে যায়, কোরআন তেলাওয়াত করতে যায়, সব কথা যেন শুনে, এরকম তার মনকে বানিয়ে দিন। এভাবে বলে তারপর আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। সূরা বা দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে শেষে কি করবেন বলে দিচ্ছি। আগে সেই সূরা বা দোয়াটি বলে নেই। সেই সূরা বা দোয়াটি পাঠ করার পর কি করবেন, কোন দোয়া পাঠ করবেন?
সেটা আমি বলে দিচ্ছি, আগে বলে নিই। আর সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এতটুকু যখন পাঠ করেছে পানিতে ফু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর আপনি মনে ধরো আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করার সবার একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবে? গুনগুনি 11 বার, একবারে কম না। এখন বলতে পারেন যে অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে না, আপনার সমস্যাও তো অনেক কঠিন এবং জটিল। একটু সময় ব্যয় করুন না, ব্যয় করে আপনি আমলটি করুন, দেখবেন অবশ্যই আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আয়াতুল কুরসি 11 বার পাঠ করে 11টি ফু দিবেন, তারপর আপনি কোন দোয়াটি পাঠ করবেন? একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। 3 বার পাঠ করে একটি ফু দিবেন, শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? পানির মধ্যে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন বলে দেব কিভাবে আপনি পানি ব্যবহার করবেন। তার পূর্বে বলবো, আমলটি শেষ করার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন এই পবিত্র রমাদানুল মুবারকের বরকতে, উসিলায় আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন। আপনার কোরআনের বরকতে আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য সব কথা শুনে
হে আল্লাহ, আমার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, পাইলট বানাতে চাই। হে আল্লাহ, আমার মনের আশা পূরণ করে দিন। সে যদি অবাধ্য থাকে তাহলে তো আমি পারবো না, ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারবে না, ভালো স্কুলে কলেজে আমি চান্স নিতে পারবো না। হে আল্লাহ, আমার এই মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন রমজান মাসের উপলক্ষে। হে আল্লাহ, রমজান মাসের বরকতে আমার সন্তানকে একেবারে বাধ্য করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যা পূরণ করে নেবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এখন বলবো পানি কেমন করে ব্যবহার করবেন। পবিত্র রমাদান মাস চলছে, আপনার সন্তান যদি রোজা রাখে, সেই বয়স হয়ে যায় প্রাপ্তবয়স্ক, তাহলে অবশ্যই রোজা রাখতে হবে। সেহরির সময় পান করবে এবং ইফতারির সময়। যে পানিটা পান করবে শুরুতে, সেইটাই যেন এই পড়া পানি হয়। আবার সেহরির সময় একেবারে শেষ টাইমে যে পানিটা পান করবে, সেটাই যেন এই পড়া পানি হয়। নিয়ত করে পান করবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মুবারকের মধ্যেই সব সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।